হাটবাজার নয়, কোরবানির মাংস বাসাবাড়ি থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করতে বসেন অসহায় খেটে খাওয়া মানুষ। বিক্রি করতেছে টেয়া নাই দেখে ভাই, গরিব মানুষ এই জন্য ভাই টেয়াটা লাগবো ব্যাঙ্গ, টেয়াটা দিলে এবার আঙ্গু বাড়িতে একটু মার্কেট হইলে এবার বউ বলান থাকবো। ঈদুল আজহার দিন এমন চিত্রের দেখা মেলে পুরান ঢাকা, মহাখালী, বাংলা মোটর, কাউরান বাজার, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। সারাদিন বাসাবাড়ি থেকে কোরবানির মাংস সংগ্রহ করে কিছুটা রাখেন নিজেদের জন্য, আর বাকিটা বিক্রি করে দেন নানা শ্রেণীর ক্রেতাদের কাছে। স্যার আমি তুলে আনছি, বাসা বাড়িতে তুলে আনছি। আমি রাখছি 3 কেজি খাবার জন্য লাগছে, আর ঘর ভাড়া দেওয়ার জন্য আমি 3 কেজি খাওয়ার জন্য রাখছি, আর রেডি বিক্রি করে আসবে। বিক্রেতাদের ভাষ্য, তাদের যেহেতু ফ্রিজ বা মাংস সংরক্ষণ করার তেমন কোনো ব্যবস্থা নেই, সেজন্যই তারা কিছু মাংস খাবার জন্য রেখে বাকি মাংসগুলো এখানে বিক্রি করে দেন। 5 কেজি একটু বেশি আছে, 5-6 গ্রাম, 10-12 গ্রাম বাড়িতে যাবো তাই বিক্রি করে দিতেছি। আর এসব মাংস কিনে নিচ্ছেন এমন ক্রেতারা যাদের সামর্থ্য হয়নি কোরবানি দেওয়ার, কিংবা চক্ষু লজ্জায় যেতে পারেননি কারো দরজায়। আবার অল্প দামে মাংস কেনার আশায় এখানে আসেন অনেকেই। আমরা তো কোরবানি দেই নাই, কোরবানি দিতে পারি না। কোরবানি দেওয়ার মতন এরকম কোনো সাধ্য নাই, আর কোথাও যায় দাঁড়ানোর মতন লজ্জায় দাঁড়াইতে পারতেছি না, এই জন্য কিনে নিয়ে খাচ্ছি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন হোটেল ব্যবসায়ীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায় মাংসের এই অস্থায়ী হাটগুলোতে। না ভাই, এইটুক ঠিকই কিনছি 1400 টাকা। এখন তো মাইপে বেচা না, আজকে ঈদের দিন না, পাওয়া যায় না। আচ্ছা, কুরবানির দিন তো কুরবানির বস্তু জিনিস, এটা সবাই কম বেশ কিনতে চায়। 1000 টাকা কেজি চান, 700 করে চাইতেছে। আমরা 600 করে কইছি বেচবো না, কত বুঝছেন? না বললে কি করুন, সবাই তো গরিব মানুষ, আমরা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, ঠিক আছে।